জয়গুরু সকলকে। আজ আমরা ঠাকুরকে নিয়ে যে বিষয় বিস্তারিত আলোচনা বা যাজনে যাব, সেই আলোচনার শব্দটি হচ্ছে পরনির্ভরশীলতা। আর এই শব্দটির প্রতি ঠাকুরের বিন্দুমাত্র সমর্থন ছিল না, বর্তমানেও নেই। পরনির্ভরশীলতা বা পরনির্ভরশীল শব্দটার প্রতি ঠাকুরের প্রবল অনীহা। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদের বলেছেন যে তোমরা যা করবে আত্মনির্ভর হয়ে স্বনির্ভরশীল ভাবে করো, অন্যের ওপর নির্ভর না হয়ে যতটুকু চলা যায় ততটাই ভালো। পরনির্ভরশীলতা ত্যাগ করে এগিয়ে চলো। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি, ঠাকুরের কথা বা তার ইচ্ছা তো আমরা জানলাম। আজকের যাজন সম্পূর্ণ হওয়ার পরে, আপনারা শোনার পরে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মতামত কি এই পরনির্ভরশীলতা সম্পর্কে। আর আরেকটি কথা জানিয়ে রাখি, আমি কারোর ভুল ধরার জন্য আজকের বিষয়টি উপস্থাপনা করছি না। ভুল আমার বা আমাদের প্রত্যেকেরই কম বেশি হয়। আমি অতীতেও বলেছি, একমাত্র নির্ভুল আমার ঠাকুর, আমাদের ঠাকুর এবং তার পরিবারের বাকি সদস্যরা সর্বক্ষেত্রে নিখুঁত এবং নির্ভুল। বাদবাকি আমাদের সকলের কোথাও না কোথাও ভুলভ্রান্তি ঘটে। তবে লাভ একটাই, ঠাকুরকে কেন্দ্র করে আলাপ আলোচনা, তার বিভিন্ন বই পুস্তক পড়ার মাধ্যম দিয়ে, যজনে অভ্যস্ত হওয়ার মাধ্যম দিয়ে আমরা আমাদের ভুলগুলি ধরার সুযোগ পাই এবং সংশোধন করে সফলতার পথে এগিয়ে যাওয়ারও সুযোগ পাই। তেমনই এক বিষয় নিয়ে আলোচনা হবে, ইষ্টভৃতি কেন্দ্রিক পরনির্ভরশীলতা। এটা কেউ কেউ আমরা করে ফেলছি অভ্যাসবশত। ভালো করে ভেবে দেখুন, আমাদের ব্যক্তিগত জীবন এবং পারিবারিক বা সাংসারিক জীবনে সংসারকে বা পরিবারকে পরিচালনা করার ক্ষেত্রে প্রত্যেক দিন বহু রকমের কাজ করতে হয়, সারা মাস সারা বছর জুড়ে, জীবন জুড়ে। এবং আমরা এই প্রত্যেকটি কাজকে কিন্তু দায়িত্বের সঙ্গে সুন্দরভাবে পালন করি, আন্তরিকভাবে চেষ্টা করি পালন করার, যাতে আমার ব্যক্তিগত এবং পারিবারিক বা সাংসারিক জীবন সুন্দরভাবে চালানো সম্ভব হয়। আমি উদাহরণ আনছি না, আনতে গেলে আলোচনাটি অনেক বেশি বড় হয়ে যাবে। এই পারিবারিক জীবনে বিভিন্ন রকমের কাজ, হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আমি একা দায়িত্ব নিই মনে রাখার। কিছু কিছু দায়িত্ব আমি আমার পরিবারের বিভিন্ন সদস্যদের উপর ছেড়ে দিই, কারণ একার মাথায় সব দিক মনে রেখে সঠিক সময় করাটা অনেক সময় খুব কঠিন হয়ে পড়ে। তাই যাতে সবকিছু ঠিকঠাক হয়, পরিবারের বিভিন্ন সদস্যদের মধ্যে কিছু কিছু কাজ আমরা ভাগ করে নিই, যাতে কোনোটা ভুলভ্রান্তি না ঘটে, বা ঘটলেও অপরকে সহযোগিতা করে তা মনে করিয়ে দিয়ে কাজগুলো ঠিকভাবে শেষ করা যায়। এই পারিবারিক জীবন বা ব্যক্তিগত জীবন পরিচালনার ক্ষেত্রে যে কাজগুলি করি, খুব ভালো করে ভেবে দেখুন, আমরা কোথাও কি পাড়া প্রতিবেশী বা অন্য কোনো গুরু ভাই বোনদের সহযোগিতা আশা করি? তাদেরকে বলি যে অমুক কাজটা আমাকে অমুক দিন করতে হবে, বা এই আমাদের পারিবারিক জীবনের কর্মের লিস্ট আপনারা আমাদেরকে একটু মনে করিয়ে দেবেন যাতে আমাদের ভুল না হয়? মোটেও না। আমরা কেউ এই প্রত্যাশা রাখি না, এই অভ্যাসে চলনে চলি না। আমরা পারিবারিকভাবেই নিজ দায়িত্বেই সব কাজগুলোকে শেষ করি। তাহলে ইষ্টভৃতির ক্ষেত্রে আমরা কেন পরনির্ভরশীল হচ্ছি? সারা মাস ঠাকুরের বলা কথা মতন যে যার সাধ্য অনুযায়ী আন্তরিকভাবে আমরা ইষ্টভৃতি রোজ নিবেদন করছি আমাদের ঠাকুরকে। অথচ আমরা কোথাও আমাদের মনের অজুহাত সৃষ্টি হচ্ছে যে সংসারের এত রকমের দায় দায়িত্ব, চাপ সামলাতে হয়। ঠিক কোন দিনটা 30 দিন হচ্ছে ইষ্টভৃতি জমা দেওয়ার দিন, ঠাকুরের কাছে পৌঁছে দেওয়ার দিন, তা আমরা মনে রাখতে পারি না। তাই স্থানীয় যে উপযোজনা কেন্দ্রে ইষ্টভৃতি জমা দিই, অথবা যে মন্দিরে আমরা জমা দিই, সেই উপযোজনা কেন্দ্রের বা মন্দিরের সক্রিয় কর্মীদের আমরা বলে রাখি যে ঠিক যেদিন 30 দিনের দিন হবে, আমাকে একদিন আগে বা দিনের দিন একটু ফোন করে মনে করিয়ে দেবেন, আমি গিয়ে ঠাকুরের ইষ্টভৃতির অর্ঘ্য জমা করে আসবো। ধরে নিন আপনি যে চাপ বা ব্যস্ততার জন্য অন্যের ওপর নির্ভরশীল হচ্ছেন, ঠাকুরের সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঠাকুর যে বিষয়ের ওপর সব থেকে বেশি জোর দিয়েছেন, ইষ্টভৃতি করা এবং 30 দিনের দিন পাঠিয়ে দেওয়া, সেই ক্ষেত্রে আপনি পরনির্ভরশীল হচ্ছেন। যে ভদ্রলোক বা ভদ্র মহিলার ওপর আপনি দায়িত্বটি দিচ্ছেন, তাদেরও তো সাংসারিক কাজ এবং ঠাকুরকে কেন্দ্র করে আরো বহু কাজ থাকে। তারা যদি কোনো এক মাসে কোনো একদিন ভুলে যায় আপনাদেরকে ফোন করে ডাকতে বা জানাতে, তাহলে কত বড় বিপদ নেমে আসতে পারে। সারা মাস ইষ্টভৃতি করার পরও মাঝখানে কিছুটা ভুল বোঝাবুঝি, পরনির্ভরশীলতার ওপর নির্ভর করা, এই কারণে আপনি 30 দিনের দিন ইষ্টভৃতি ঠাকুরের কাছে পৌঁছে দিতে পারলেন না।
ঠাকুর অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে আক্ষেপ করে বলেছেন, তোমরা 30 দিনের দিন ইষ্টবৃতি না পাঠালে আমার ইচ্ছে থাকলেও আমি তা গ্রহণ করতে পারি না, ওটা 30 দিনের দিনই তোমাদের পাঠাতে হবে। কেন পরনির্ভরশীল হব আমরা? বর্তমানে এই আধুনিক প্রযুক্তির যুগে, হাইটেক যুগে আমরা প্রায় সকলেই স্মার্টফোন ব্যবহার করি। এই স্মার্টফোনের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করি। যে দিনটা 30 দিনের দিন আমরা অ্যালার্ম সেট করে রাখি আগে থাকতেই, ঠিক সেই দিনে অ্যালার্ম বাজলে আমি বুঝতে পারবো আজকে আমাদের ইষ্টবৃত্তি জমা দেওয়ার দিন। কাউকে বলতে হবে না ফোন করে মনে করিয়ে দেওয়ার কথা, আপনার ফোন আপনাকে মনে করাবে আজকে আপনার ঠাকুরের ইষ্টবৃত্তি জমা দেওয়ার দিন, আপনি জমা করে আসুন। এটা তো গেল স্মার্টফোনকে কাজে লাগিয়ে ইষ্টবৃত্তিকে সঠিকভাবে নিজ দায়িত্বে স্বনির্ভরশীলভাবে পৌঁছে দেওয়ার একটা উপায়। আরো একটি সহজ উপায় রয়েছে। যেদিনকে আপনার 30 দিন হলো ইষ্টবৃত্তি আপনি জমা দিলেন, এতদিন যা করেছেন ভুলে যান, দুটো কৌটো নেবেন। একটা কৌটোয় আপনার 30 দিনের অর্ঘ্য থাকবে ভর্তি, আরেকটা কৌটো খালি থাকবে। আপনি যেদিনকে আবার নতুন করে ইষ্টবৃত্তি শুরু করছেন, ওই ভর্তি কৌটো থেকে রোজ একটি করে অর্ঘ্য ওই খালি কৌটোয় জমা হতে থাকবে। এইভাবে চলার পরে ঠিক যেদিন 30 দিনের দিন আসবে, দেখবেন প্রত্যেকবার সারা জীবন এটা খেয়াল করবেন, ভর্তি কৌটোটা খালি হয়ে যাচ্ছে, পুরোপুরি খালি, আর খালি কৌটোটা ভরে গেছে। ওই যে ভর্তি কৌটোটা পুরোপুরি খালি যেদিনকে হলো, সেই খালি কৌটো কিন্তু আপনাকে মনে করিয়ে দিল আজকে তোমার 30 দিন পূর্ণ হয়েছে, 30টা কয়েন এখান থেকে ওই দিকের কৌটোয় গিয়ে ভরে গেছে, তার মানে আজ তোমার কৌটো খালি, তোমার 30 দিন পূর্ণ, তুমি আজকে যাও তোমার ঠাকুরের ইষ্টবৃত্তির অর্ঘ্য জমা করে তুমি তোমার ঠাকুরের ইচ্ছাকে পূর্ণ মর্যাদা দিয়ে ভালোবাসার উপহার তোমার ঠাকুরকে দিয়ে আসো। এই হচ্ছে খাঁটি চলন ইষ্টবৃত্তি করা এবং জমা দেওয়া। এই যে সাংসারিক জীবনের এত ব্যস্ততা বা জটিল পরিস্থিতির মধ্যে মনে রাখতে পারি না যে অজুহাত আমাকে প্রশ্রয় দেয় পরনির্ভরশীল হতে, এই দুটো কৌটো আমাকে কিন্তু সম্পূর্ণ মুক্তি দিল সেই পরনির্ভরশীলতার হাত থেকে, যে শব্দটিকে ঠাকুর সমর্থন করেন না। অতএব ঠাকুরের বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে একসঙ্গে পালন করার জন্য এই ইষ্টবৃত্তিতে স্বনির্ভরশীল হতে হবে, করা এবং পৌঁছে দেওয়া 30 দিনের দিন। এটাই হচ্ছে ঠাকুরকে খাঁটি ভালোবাসা, কারণ ঠাকুর ইষ্টবৃত্তির ওপর জোর দিয়েছেন সব থেকে বেশি। আর আপনার ইষ্টবৃত্তি যখন রোজ সঠিক আন্তরিকভাবে হবে এবং আজীবন 30 দিনের দিন পাঠিয়ে দেওয়া এরকম খাঁটি হবে, তাহলে আপনার ভালোবাসা যখন ঠাকুরকে কেন্দ্র করে খাঁটি, তখন ঠাকুরকে কেন্দ্র করে আপনার জীবনের পাওয়া সবকিছু ঘটাও অনেক বেশি খাঁটি, অনেক বেশি কার্যকরী, অনেক বেশি আপনার পরিবারের উপযোগী। এই চরণের চলার মধ্যে অভ্যস্ত হতে হবে। আমি আবারও বলছি, কারোর ভুল ত্রুটি ধরার জন্য কথাগুলি বললাম না। ঠাকুরকে কেন্দ্র করে যাজনের মধ্যে মাঝে মধ্যে আমাদের আত্মবিশ্লেষণের কথা উঠে আসবে। ঠাকুর বলছেন, তুমি যা সত্য বলে জেনেছ সেই সত্যটা প্রচার করাও তোমার দায়িত্ব। তাই গুরুবাক্য পালনের জন্য আজ আমি এই বাস্তব যে অসুবিধাগুলো আমরা ফেস করছি, তার থেকে বেরিয়ে আসার সহজ সরল পদ্ধতি ঠাকুর মাথায় দিলেন, আপনাদের সামনে রাখলাম। এভাবে আমরাও পারিবারিকভাবে ইষ্টবৃত্তি করি। খালি কৌটো আমাদের বলে দেয় আজ তোমার ঠাকুরের ইষ্টবৃত্তি পাঠানোর দিন। আপনাদের কাছে সেই পদ্ধতি বা উপায়টি বললাম, সকলে এইভাবে চলবেন, দেখবেন কোনোদিন পরনির্ভরশীল হতে হবে না। 30 দিন কোনোদিন ভুলে যাবেন না, কোনো কষ্ট করতে হবে না। সহজ স্বাভাবিকভাবে আপনি আপনার ঠাকুরের ইচ্ছাকে মর্যাদা দিয়ে তাকে নিয়ে সঠিকভাবে চলার সুযোগ পাবেন, আরো বেশি করে ভালো থাকার, সকলে মিলে ভালো থাকার সুযোগ পাবেন। আজকে এতটুকুই, আর দীর্ঘ করব না। জয় গুরু, প্রত্যেকে ভালো থাকবেন। আগামী দিন আবার নতুন বিষয় নিয়ে ঠাকুরের কথা হবে, আর আপনারা পুরোটা শোনার পরে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো, কতটা ভালো লাগলো। জয় গুরু।